গ্রীষ্মের প্রখর রোদের নিচে একাকী বসে ছিল এক যুবক। তার নাম ছিল সৌরভ। জীবনের একের পর এক আঘাতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তার বাবা মা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন। বন্ধুরা শুধু স্বার্থের সময় কাছে আসে। একসময় সে ভাবতে শুরু করে, এই পৃথিবীতে কেউ কি আসলেই আপন? তার মনের অশান্তি তাকে গৌতম বুদ্ধের কাছে নিয়ে আসে। সৌরভ গৌতম বুদ্ধের কাছে গিয়ে তার জীবন কথা বলল। সব শুনে বুদ্ধ মৃদু হেসে বললেন, যুবক, তোমার প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে একটি কাজ করতে হবে। এই গ্রামের পাশের একটি গাছে একটি পাখি বাসা বেঁধেছে। তুমি তার বাসার কাছাকাছি গিয়ে পর্যবেক্ষণ করো এবং ফিরে এসে আমাকে জানাও তুমি কি শিখেছ। সৌরভ বিস্মিত হলেও বুদ্ধের নির্দেশ মেনে নেয়। পরদিন ভোরবেলা সে গাছের নিচে বসে পাখির বাসা পর্যবেক্ষণ করতে শুরু করে। দেখে পাখিটি তার ছানাগুলোর জন্য খাবার আনছে। সে মনে মনে ভাবল, পাখিটি তার সন্তানদের জন্য কি ভালোবাসা দেখাচ্ছে। এর চেয়ে সুন্দর কিছু কি হতে পারে। কিছুদিন পর দেখে ছানাগুলি বড় হতে শুরু করেছে। তারা ধীরে ধীরে নিজেরা খাবার খুঁজতে শিখছে। মায়ের উপর নির্ভরতা কমছে। সৌরভ অবাক হয়, কিন্তু তারা কি তাদের মাকে ছেড়ে যাবে? আরও কিছুদিন পর সৌরভ দেখে ছানাগুলি বাসা ছেড়ে উড়তে শুরু করেছে। মা পাখিটি তাদের পিছু নেয় না, বরং সে অন্য গাছের দিকে উড়ে যায়, যেন তার দায়িত্ব শেষ হয়েছে। সৌরভের মনে প্রশ্ন জাগে, এতদিনের মমতা, যত্ন, সব কি শেষ হয়ে গেল? সৌরভ বুদ্ধের কাছে ফিরে এলো। তার চোখে ছিল বিস্ময়। বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি শিখলে সৌরভ? সৌরভ বলল, গুরুজি, আমি বুঝতে পেরেছি সম্পর্কের মায়া এবং দায়িত্ব দুটোই সময়ের সঙ্গে পরিবর্তনশীল। পাখির মা ছানাদের যত্ন নিয়েছিল, কিন্তু তার দায়িত্ব শেষ হলে সে মুক্ত হয়ে গেল। তার সন্তানরা নিজ নিজ জীবনের পথে চলল। কেউ কারো জন্য স্থায়ী নয়, কিন্তু সম্পর্কের দায়িত্ব ঠিক সময়ে পালন করাই আসল কথা। এটাই প্রকৃতির নিয়ম। বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি ঠিকই বলেছ। এই পৃথিবীতে কেউ চিরকাল তোমার নয়। সবাই তাদের নিজের যাত্রাপথে চলে যায়। কিন্তু এর অর্থ এই নয় যে সম্পর্কের মায়া অর্থহীন। এটি আমাদের শেখায় দায়িত্ব, ভালোবাসা এবং ত্যাগের মূল্য। তবে এই মায়ার বন্ধন কাটিয়ে নিজেকে উপলব্ধি করাই মুক্তির পথ। সৌরভ এই শিক্ষার আলোকে তার জীবনকে নতুন করে সাজায়। সে নিজের কষ্ট আর একাকিত্ব মেনে নেয়। সে বুঝতে পারে সম্পর্কের মূল্য তার স্থায়িত্বে নয়, বরং তার দায়িত্বপূর্ণ পালনে। সে অন্যের জন্য ভালো কিছু করার লক্ষ্য নিয়ে তার জীবনের নতুন অধ্যায় শুরু করে। গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের বোঝায়, সম্পর্কের মায়া প্রকৃতির একটি অংশ। কিন্তু জীবনের সত্য এই যে কেউ আপন নয়। এই সত্য মেনে নিলে আমরা কষ্টের ওপারে গিয়ে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই।